গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের দিন, যেদিন আমরা বেরোচ্ছি 1st of November। তো সবাই আমরা রেডি হয়ে গেছি। আর যেহেতু মিটিং পয়েন্টটা আমাদের বাড়ির সামনে, সেজন্য আমাদের খুব একটা টাইম লাগবে না যেতে। ওরাও অন দ্য ওয়ে আসছে, তো আর 5 মিনিটের মধ্যেই আমরা সবাই বেরোবো বাড়ি থেকে। এখনও কিন্তু অন্ধকার আছে, মানে সকাল হতে টাইম লাগছে, 7:30 বেজে যাচ্ছে, তাও সকাল হচ্ছে না, মানে আলো ফুটছে না। আর আমরা এখন গ্যাস স্টেশনে এসেছি আইসটা তোলার জন্য, কারণ আইস ব্যাগে আইস নেই। ঘরে আমার যতটুকুনি ছিল ওটাতে নিয়ে নিয়েছি, কিন্তু আরও একটু লাগবে। তাই দেখিয়ে দিলাম যে রূপম কোন আইসটা নিল। ওই সাইজটা আমরা একটাই নিচ্ছি, তাতে হয়ে যাবে। ছোট ছোট একদম ছোটই ভালো, বড় বেশি জায়গা খেয়ে বোতলটা নাও, জমাট বেঁধে গেছে। আস্তে লাগলো। দেখো সব এসে গেছে সকাল সকাল সুন্দরীরা। বাবার একটু দূর থেকে দেখিয়ে দিই সবকটা সুন্দরীকে। আর একটা সুন্দরী মামনি, আর একটা সব থেকে হ্যান্ডসাম, সবচেয়ে কিউট, পুরো রিয়াংশুর বন্ধু। সকালবেলায় দেখা হয়েছে, বাপরে বাপ কি লজ্জা পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে। রেয়ান্সের সাথেও দেখা করে নেবে, চলো চলো, এটা রাখ, রেয়ান্সের সাথে দেখা করে নেবে, চলো। হ্যাঁ দেবো 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 দেবো। রেয়ান্সি, কে তোমাকে দেখতে এসেছে? ঠিক আছে, গাড়ির মধ্যে অসুবিধা নেই। যাও রেয়ান্সকে একটা হাগি দিয়ে এসো, যাও দিয়ে দাও। এটা সিক্রেট কথা হচ্ছে কানে কানে, দেখলি? সিগারেট কথা বল না কানে কানে। হ্যাঁ সিরিয়াসলি, এখন হাসি বেরিয়েছে, এক্ষুনি চোখ দিয়ে জল ওই 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 ওই। আর এখানে জোর কদমে প্লটিং চলছে, কোথায় স্টপ হবে, কোথায় খাওয়া হবে, কোথায় দাঁড়ানো হবে, এইসব চলছে। বল যে আমরা এতদিন ধরে প্ল্যান করলাম দুজনে মিলে, কিরকম লাগছে বল আজকে এই যে প্ল্যানটা তো সাকসেসফুল হলো। মানে ভোর রাতেই ঘুমিয়েছি, আবার ভোর রাতেই উঠেছি। লিটারেলি 2 ঘন্টা টাইম ছিল ঘুমানোর, তার মধ্যে 1 ঘন্টা ঘুমিয়েছি, আর 1 ঘন্টা মাথা ভন ভন করছিল যে কখন সকালবেলা উঠবো, সবার সাথে কাজ করবো। হ্যাঁ, আর বাট তার মধ্যেও খুব মজা, বিকজ সব বন্ধুরা মিলে, মানে যে এই যে আনন্দ, কলেজ লাইফ একদম ওরকম একটা ফিল হচ্ছে। আর তারপরে যাবো যে পাহাড়ের প্রতি প্রেম আমার একটা আলাদাই আর কি। তার মধ্যে এইসব ভালোবাসা এই যে রয়েছে। আমরা সবাই সুন্দর করে ড্রেস আপ করেছি, ফটো তুলে আমি দেখাবো। যে জায়গাটায় আমরা যাচ্ছি ট্যালিহিনা, সেটার স্টেট হচ্ছে ওকলাহোমা। আর আমরা যাচ্ছি ট্যালিহিনাতে, ওখানে ট্যালিমিনা বলে একটা সিনিক ড্রাইভ আছে, সেটা 58 মাইলসের একটা সুন্দর ড্রাইভ। ওটাই আমাদের আজকের মেন অ্যাট্রাকশন, ওই সুন্দর ড্রাইভটা। সঞ্চিতা বাড়ি থেকে নিয়ে এসেছে পিৎজা, অনিন্দিতা এনেছে পাস্তা, আর আমরা এই যে আছি একটা গ্যাস স্টেশনে, সেখান থেকে আমরা এখানে গরম করছি, মাইক্রোওয়েভও আছে, সবাই খাওয়া দাওয়া করছে। তো যেটা বলছিলাম, ওই ট্যালিমিনা সিনিক ড্রাইভটাতে সেইখানে অনেকগুলো ভিউ পয়েন্টস আছে, প্রায় 15 থেকে 20খানা ভিউ পয়েন্টস আছে। সেখানে দাঁড়িয়ে তুমি ফটো তুলতে পারো, বাট ভিউ পয়েন্টসগুলো বেসিক্যালি আজকে যে কারণে আমরা যাচ্ছি সেই কারণটার জন্য ভিউ পয়েন্টসগুলোর খুব একটা প্রয়োজন নেই। আমরা বেসিক্যালি যাচ্ছি হচ্ছে ওখানে ফল কালার দেখতে, যে ফল কালারটা আমরা ড্রাইভ করতে করতেই দেখতে পাবো। আর যে ভিউ পয়েন্টসগুলো আছে সেই পয়েন্টসগুলো বেসিক্যালি, এটা তো একটা পাহাড়ের উপরে ড্রাইভটা, সেই পাহাড় থেকে নিচটা দেখতে
কীরকম লাগে সেই জন্য ওই ভিউ পয়েন্টসগুলো করা আছে, যেখানে স্টপ করে আমরা হয়তো ফটো তুলতে পারি। সেই 15 থেকে 16খানা ভিউ পয়েন্টসের মধ্যে থেকে আমরা 2খানা ভিউ পয়েন্টস সিলেক্ট করেছি আপাতত। আর আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে মিনা, যেখানে হয়তো আমরা দাঁড়াবো লাঞ্চ করার জন্য। ওটা অ্যাকচুয়ালি একটু শহরের মতন ওই জায়গাটা, বিকজ পুরো যে ড্রাইভটা আছে 58 মাইলসের পুরো ড্রাইভটাতে কিন্তু দোকান কিচ্ছু পাওয়া যাবে না। তো আমাদের যদি খাওয়া দাওয়া করতেই হয় তো একেবারে মিনাতে পৌঁছেই আমাদের খাওয়া দাওয়া করতে হবে, তার আগে কিন্তু কোথাও দাঁড়ানোর জায়গা নেই। আমার জানা নেই যে কোথাও ওইখানটার মধ্যে কোনো রেস্ট এরিয়া কিংবা গ্যাস স্টেশন আছে কিনা, তাই জন্য আমরা কিছু কিছু স্টপেজ দেখে রেখেছি ওই ড্রাইভের আগে, যেখানে গ্যাস স্টেশন আছে। লাস্ট গ্যাস স্টেশনে আমরা দাঁড়াবো ফ্রেশ হওয়ার জন্য, গ্যাস তোলার জন্য, কিংবা যদি কারোর কোনো কিছু প্রয়োজন পড়ে তার জন্য। ট্যালিহিনা যাবার আগের রাস্তাটাও খুব সুন্দর, কিন্তু এখানের একটাই প্রবলেম, সেটা হচ্ছে নেটওয়ার্ক কানেকশন খুবই খারাপ, তাই বাকি বন্ধুদের সাথে কোঅর্ডিনেট করতেও একটু অসুবিধা হচ্ছিল। হ্যাঁ বলো বলো, এই স্পটটা কি দাঁড়াবো? সামনে একটা স্পট আছে। দাঁড়িয়ে আছে কিন্তু। আচ্ছা দাঁড়ানো যাক, দাঁড়াও যাচ্ছি। জায়গাটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, ডান দিকটা সুন্দর বেশি। 33 মা। 33 I counted 33. আর ট্যালিমিনার যে সিনিক ড্রাইভটা ওখানে কিন্তু 0 নেটওয়ার্ক, তাই যদি আমাদের মতন গ্রুপে যাও তখন কিন্তু নিজেদের গাড়িগুলোকে মানে পরপরই রাখবে, চেষ্টা করবেন মধ্যিখানে যেন কোনো গাড়ি না ঢুকে পড়ে। আমরা ট্যালিহিনা পৌঁছে গেছি, খুব শান্ত জায়গাটা, কিন্তু এইখানে যেটা দেখছি সেটা হচ্ছে গাছে কিন্তু খুব একটা ফল কালার আসেনি। আর আমাদের ডেস্টিনেশন মানে যেখান থেকে স্টার্ট করব আমাদের ওই যে পুরো রাস্তাটা যেখানে কালারটা দেখা যাবে, সেটা কিন্তু আর 15 মিনিট পরেই স্টার্ট হয়ে যাবে। তো আমরা ওটাই ভাবছি যে 15 মিনিট পর থেকে কি করে পুরো ফুল কালার হয়। যদি না হয় তো আমরা কিছু কিছু স্পট হয়তো ছেড়ে দিয়ে একদম মিনাতে চলে যাব, ওখানে কালারটা হয়তো পাবো। আপাতত একটা কুইক স্টপে দাঁড়িয়েছি, কয়েকজন গ্যাস জন্য দাঁড়ালো, তারপরে আমরা একটুখানি ওয়াশরুমও ইউজ করলাম। খুব ভালো কিন্তু জায়গাটা, সিনিক বিউটি হিসেবে ভীষণই সুন্দর। দূরে পাহাড়ও দেখা যাচ্ছে দেখো। এবার আমরা একটা সময় পেরেছি। Turn right. এই ঠান্ডাই দেখাচ্ছে তো। এখান থেকে হালকা কালার শুরু হয়ে গেছে। Your destination is on the left. এই যে আমরা ট্যালিহিনা সিনিক ড্রাইভে চলে এসেছি, বাট এখানটায় খুব একটা বেশি কালার হয়নি, তাই আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, জাস্ট এটার কাছে একটা ফটো তুলে চলে যাব, কারণ অলরেডি আমরা লেটে রান করছি, বেশিক্ষণ দাঁড়ালে অসুবিধা হয়ে যাবে। স্টার্টিং পয়েন্ট থেকে বেরিয়ে আমাদের নেক্সট স্টপ হচ্ছে প্যানোরামা ভিস্তা, যেটার ডিস্টেন্স হচ্ছে 4 মাইল। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না রাস্তাটা, কিন্তু প্রচন্ড উঁচু। এখানে কালার একটু এসছে। Turn right. আমরা এখানে গাড়িটা পার্ক করেছি, করে আমরা ওই প্যানোরামা ভিস্তাতে এলাম। জাস্ট ভিউটা দেখো।
ওটা দিয়েছে প্যানোরামা ভিউ। হ্যাঁ পুরো প্যানোরামিক ভিউ। তারা হয়তো ওই রোডটা দিয়েই ওপরে এসেছি, বাট পাহাড়ে এটাই আর কি সৌন্দর্য যে কোথা দিয়ে যে নিয়ে আসে। প্যানোরামা ভিউ থেকে এবার আমরা যাচ্ছি সানসেট পয়েন্ট, তাই তো? যেটা প্যানোরামা ভিউ এর পর মানে ভিস্তার পর সানসেট পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে প্রায় 19 মাইলস। রাস্তাটা কোথায় উঠেছে? ওই যে ওখানে। আমরা সানসেট পয়েন্টটা এসে গেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মধ্যখানে অনেকগুলো ভিস্তা মানে ভিউ পয়েন্ট ছিল যেখানে আমরা নামলাম না সময় বাঁচানোর জন্য। আর খুব একটা যে ভালো মানে কালার্সের জন্য বা এমনি পয়েন্টের জন্য ভিউ পয়েন্টের জন্য সেরকমও না, তো ওগুলো মিস করেছি, ইচ্ছা করেই করেছি। তো এখন সানসেট পয়েন্টে এসে দেখছি এটাও খুব একটা ফেমাস কিন্তু ভালো না। কেমন লাগছে সানসেট পয়েন্টটা? হাইটস তাই তো অ্যাভারেজ। হ্যাঁ অনেক জায়গা আছে, ওটার জন্য এত দূর আসার কিছু মানে হয় না। তারপরে আমরা ভাবছি যে মিনা অবধি আর যাবি আরো আধা ঘন্টা, মানে কালার মনে হয় না এখনো এরকমই থাকবে, রাইট? এমন কিছু নেই। হ্যাঁ তো আমরা ভাবছি মিনা অবধি না গিয়ে টেনেসি মেমফিস ওখানেই এরকম ছিল, লাইক অনেকবার দেখেছি। হ্যাঁ তো বেটার আমরা ব্যাক করি হোটেলের দিকে, কারণ ওখানে আরো বেশি মজাটা হবে। এক্স্যাক্টলি ওখানে মজাটা হবে। একটু তোমাদের দেখিয়ে দিই, কালারটা দেখো, খুব বিশাল কিছু চেঞ্জ হয়নি, কিন্তু গুগল ম্যাপ বলছে এটা হাই কালার, পিক কালার। তো 8 তারিখে আরো বেশি পিক কালার কিন্তু হবে যেটা বলছে, কিন্তু 1 তারিখ আজকে। 1 সপ্তাহের মধ্যে কি করে এই সবকটা গাছ ইয়েলো হয়ে যাবে আমি তো বুঝতে পারছি না। তো এনিওয়ে দেখতে ভালো লাগছে, খুব একটা খারাপ লাগছে না, বাট এইটুকুনি দেখার জন্য আরো আধা ঘন্টা যাওয়ার কোনো মানে হয় না। এটা হচ্ছে ভিউ পয়েন্ট। সব লাক্সারি কার। রেজড হোটেল। আজকের রাত্রিটার জন্য এটা হচ্ছে আমাদের স্টে। সানলাইট পয়েন্ট থেকে আমাদের হোটেলটায় আসতে টাইম লাগলো প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতন। ম্যাকঅ্যালেস্ট্রা বলে একটা জায়গাতে আমরা হোটেলটা নিয়েছি। তো আজকে রাত্রিটা আমরা এখানেই কাটাবো। প্রচুর খাবার দাবার আনা হয়েছে, খাওয়া দাওয়া হবে অলমোস্ট পিকনিকের মতন। তো সেই সব করবো আর তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আমরা কিন্তু একদিনের জন্য এসেছি, এখানে লোকজন রীতিমতো অবাক হয়ে দেখছে যে আমরা কি করেছি। এটা আমাদের একদিনের জন্য আসা। এটা আমাদের একদিনের রাত, আমাদের তো একদিনের ডিনারের জন্য। একদিনের জন্য। আমি একটু রুমের ট্যুরটা দিয়ে দিই, তার আগে বলে দিই ওটা সঞ্চিতাদের রুম, এটা আমাদের রুম, পাশে হচ্ছে অনিন্দিতা আর শায়রিদের কিছুটা এগিয়ে গিয়ে লেফট সাইডে। তো রুম ট্যুরটা আমি দিয়ে দিচ্ছি। এখানে একটা বেশ বড় সাইজের ফ্রিজও আছে। এখানে সমস্ত জিনিসপত্র এনে রাখা হয়ে গেছে, কিছু করার নেই।
ও এখানে ইয়েও আছে, কি বলে, ডিশ ওয়াশারও আছে, দুটো বার্নার দিয়েছে। এখানে একটা ছোট্ট খাট্ট ক্লোজেট আছে। বাথরুমটা দেখিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, টেবিলটা খুব ভালো দিয়েছে, অনেকগুলো প্লাগ পয়েন্টসও আছে। মাংসর প্রস্তুতি চলছে, আলু কাটা, পেঁয়াজ কাটা। আর এখানে তুই কি করছিস? আমি বানাচ্ছি জিঞ্জার টি। বাবা এখন বসছি প্রো। আরে বাস, যখন কাজ করে ভালোই করে বুঝে গেছিস বাড়ি থেকে ওড়াবি এবার। অর্ধেক আলু বেরিয়ে যাবে। এখানে আমি আলু ভাজছি মাংসের জন্য। এখন প্রায় 8:30 বাজে। বাচ্চাগুলো এখানে খেলছে, ওদের এসেই ম্যাগি দেওয়া হয়ে গেছে, ওরা ম্যাগি খেয়ে নিয়েছে। আজকে ওদেরও ছুটি, সেই জন্য ওরাও এইসব করছে। আর আমি এখন অন্য মানে আমাদের তো 4টে রুম নেওয়া হয়েছে, তো আমি এখন আর একটা রুমে এসেছি শুধু আলুটা ভাজার জন্য, কারণ ওই রুমটায় এত বেশি লোকজন হয়ে গেছে। আলু ভাজার জন্য আমি আলাদা করে নিয়ে চলে এলাম, কারণ ওখানে অনেক কাজকর্ম হচ্ছে, আনাজ কাটা হচ্ছে, মাংস বসানো হবে, তার আগে আলুর দম, এই আলু কাবলি হবে, সেই আলু সেদ্ধ হচ্ছে, মুড়ি মাখা হবে, অনেক কাজ চলছে একসাথে। সেই জন্য আমি ভাবলাম আলুটা ভাজতে একটু সময় লাগে, তো আমি আলাদা করে এখানে এসে আলুটা ভাজছি। এখানে ঝালমুড়ি হাজবেন্ড নিয়ে যাচ্ছে রিয়ার জন্য, ওখানে আলু ভাজছে তো তাই জন্য কি যত্ন করে নিয়ে যাচ্ছে। এখানে আমি ঝালমুড়িটা দেখিয়ে দিই, বিশাল দেখো, পুরো একদম পিকনিক হচ্ছে, পিকনিক। নব ভাবছিল এত ঝালমুড়ি উঠবে না, সবাই একদম হামলে গামলে খেয়েছে, দারুণ হয়েছে। তার জন্য হেল্পে সবাই ছিল। এখন দেখবি রান্নাঘাটের লোক বলে না জোরে জোরে পড়বে, গোলে গোলে পড়বে। হ্যাঁ, এখানে কি কি মাছ, এটা কিসের জন্য হচ্ছে? আলু কাবলি টক জল মাখা হচ্ছে। আমি নাচছিলাম, ভিডিও করতে আসলে তোর পিঠে চাপ, আমি নাচছি, চিটিং চিটিং মাটনে পেঁয়াজ নাচছিলাম, অনিন্দিতা ছিনিয়ে নিয়ে নিল। বাজে কথা, বাজে কথা। এটা অনিন্দিতাও ভিডিও করার জন্য এসেছে, এটা আমার বর, একমাত্র বর করছিল, এটা আমার একমাত্র বর করেছে। হ্যাঁ, জাস্ট ভিডিওর জন্য এসেছি। আচ্ছা আচ্ছা, এতটা পেঁয়াজ শায়েরি কেটেছে তাই তো? না না, এতটা পেঁয়াজ শায়েরি কাটেনি, বেচারা। কোথায় রাখবে? ও হ্যাঁ, রূপমও কেটেছে একটু। না তুই রূপম একটু কেটেছে বলছি, রূপম একটু কেটেছে তো। কি 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 পেঁয়াজ? হ্যাঁ, ও অনেকটা কেটেছে, তারপর রূপম একটু কেটেছে, আর একটা কি যেন কাটলো। আমি এত কিচ্ছু করেনি। পেঁয়াজটা কেন ব্যাগটা এনে দিলাম যে, পেঁয়াজটা আমি যে কিনে দিলাম, আর আমি যে ঢাললাম, এই পেঁয়াজ আমি বাড়ি থেকে এনেছি, এই আলুটা আমি এনেছি। হ্যাঁ সেটা বলেছি, আমি নিজে এসেছি লাস্ট মোমেন্টে, এসে কত সার্ভিস দিচ্ছি সেটা বল। আলু কাবলি, চুরমুর, ফুচকা, আফটার মুড়ি। আর এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে মাটনের জন্য। আমরা এখন মাউন্টেনটা স্টার্ট করেছি, টাইম হচ্ছে 9টা, কখন শেষ হবে জানি না। এই যে ম্যারিনেটেড মাটন, 24 ঘন্টা ওপর হয়ে গেছে, ম্যারিনেশন করে রাখা হয়েছে। কষতে কষতেই গলে যাবে, নরম হয়ে যাবে, আর প্রেশার কুকারের প্রয়োজন নেই, কারণ এটাতে দই আছে,
লেবু আছে, হয়ে যাবে। একবার দেখা মাটনটা কিরকম লাগছে। আমি তো যতজনকে এটার ম্যারিনেশনের ফটো তুলে পাঠিয়েছি সবাই বলেছে কাঁচাই খেয়ে নেবে, এতটাই লোভনীয় হয়েছিল দেখতে। তারপর দেখা যাক রান্না করার পর কিরকম হয়। আমি একবার মাটনটা দেখিয়ে দিই, এটা হাফ কুক এখনো। বিভৎস গন্ধ উঠেছে। ভাতও রেডি। বাজে 12টা। আমরা তো আরো আর এটা হচ্ছে ফাইনাল রূপ মাটনের। সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। বল কেমন খাচ্ছিস? Awesome. Thank you তোর ম্যারিনেশনের মাটনের। Thanks Rupam for the wonderful recipe, cooking, everything. হ্যাঁ, কিন্তু তুমি তো খাচ্ছ না। ওকে, রেখে দাও। কেমন খাচ্ছ? সকালের চা অলরেডি। সবার লেটে এসেছি চা খেতে। রিয়ার বানানো, না আমার না, অনিন্দিতার বানানো। খুব ভালো হয়েছে। আর বাচ্চারা এখানে খাচ্ছে দুধ আর সিরিয়াল। গোপ হয়ে গেছে ওপরেও নিচেও। এখানে তার মধ্যে চলছে ডিম বানানোর প্রস্তুতি, ডিম সেদ্ধ। পুরো ব্লগটা জুড়ে আমি শুধু খাবার দাবারই দেখাচ্ছি। হ্যাঁ, বিকজ বাঙালির তো তাই, খাওয়া দাওয়া ছাড়া আর কি আছে, ঘোরা কম খাওয়া দাওয়া বেশি। ডিম সেদ্ধ হয়ে গেছে, কলা আছে, এখানে ব্রেডের মধ্যে জ্যাম লাগানো হচ্ছে। বাপরে, এক এক করে ব্রেড আনা হচ্ছে। বলা হয়েছিল কন্টেনার নিয়ে আসতে, ভাগ করে সেগুলোকেও ব্লগার চলে এসেছে, চারিদিকে শুধু ব্লগার। চেক আউট টাইম। ওখানে আমরা লাগেজ রেখে দিয়েছি। সব কটা রুম একবার করে চেক করে নিচ্ছি সব খালি হয়েছে কিনা। এই যে রূপমও চেক করছে। চলো, আমাদের হয়ে গেছে। এদের খেলা শেষ হচ্ছে না, লাস্ট মিনিট পর্যন্ত খেলা হচ্ছে এদের। না ওটা খেলা বাবা। যতক্ষণ খেলে নেওয়া যায়। আর এখানে আমরা লোড করেই যাচ্ছি জিনিসপত্র। এক রাউন্ড চলে গেছে নিচে। এই যে এগুলো হচ্ছে বাসি মাটন, তাতে আইসের মধ্যে নেওয়া হয়েছে। সঞ্চিতাদের রুমে আইস ছিল, কিছুটা নেওয়া হয়েছে। সঞ্চিতা কিছু একটা বলতে চাইছে। হ্যাঁ, যে জিনিসগুলো আমি মিস করে যাব তোমরা ওর ব্লগে দেখে নিতে পারবে। ওর চ্যানেলের নামটা বলো। দি প্যারাডাইস টেলস। এখন আস্তে আস্তে আমাদের সব জিনিস চলে যাচ্ছে। আসছে বছর আবার হবে। আমরাও চলে যাই, কারণ গাড়িটাও গোছাতে হবে, ট্রাঙ্কটাকে। ট্রাঙ্ক পুরো ভর্তি হয়ে গেছে। মোটামুটি পুরো গোছানো হয়ে গেছে। বন্ধ করে দিলাম। সবাই ট্রাঙ্ক বন্ধ করছে, গোছাচ্ছে। আর এখানে এখনো আছে শায়রিদেরটা, ওরা আসছে। এরপর একটু পরেই আমরা বেরিয়ে যাব।
বলো কেমন লাগলো? দারুণ লেগেছে, সুন্দর চশমাটার সময় পরে সেজে গুজে নিয়েছি, ভেবেছিলাম অনেক ঠান্ডা লাগবে এখানে, এবার ঠান্ডা লাগছে না। আজকে রীতিমতন কড়া গরম, মানে কড়া রোদ্দুর উঠেছে জন্য খুব গরম লাগছে, আমাকে বলতে পুরো বলে দিলাম। ফল কালার্স হোক না হোক, মাটন আমাদের ফল কালার্স হোক না হোক দেখা ভালোভাবে, বাট আমরা মাটন পার্টি, ঝালমুড়ি পার্টি, আলু কাবলি পার্টি, আর কি ছিল, চা পার্টি, জিঞ্জার টি পার্টি, জ্যাম ব্রেকফাস্ট, তারপরে বাসন মাজা, পেঁয়াজ কাটা, আলু কাটা। ওকে নিয়ে যাও, আমি যাচ্ছি। আবার বর পিউ করেছে আলু, ধরে রেখেছে। তার মাঝখানেও কিন্তু ছেলে বাথরুমে যাবে নাকি যাবে, বাবাকে ম্যানেজ করে পাঠিয়ে দিল। এটাই গল্প করছে, পুরো ম্যানেজে চলে। তো এই বিহাইন্ড দ্য সিন কি কি হয় একটা ব্লগারে, ওটা একটুখানি এক ঝলক দেখিয়ে, আমিও সেটা দেখিয়ে দিলাম। হ্যাঁ, এখান থেকে আমরা বেরোবো, বাড়ি যাবো কিনা জানি না, কারণ কেউ বাড়ি যাওয়ার মুডে নেই। বিকজ অনিন্দিতা বলছে আমি এত সেজেছি, আমি এখন বাড়ি যাব না, আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। ঠান্ডা নিয়ে বলছে অনিন্দিতা ট্যুরে কটায় গেছিস, কটায় যে কটা ভালো ভালো জ্যাকেট এনেছিল একটাও পরতে পারেনি, যে কটা ভালো জ্যাকেট আছে লাস্ট মোমেন্টে কি আমার জ্যাকেট দেখে ভয় পেয়ে গেছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমার তো প্ল্যানটা প্রথম থেকে ছিল না, এন্ড মোমেন্টে প্ল্যান হলে যে কটা জ্যাকেট আছে বাবা সব গুছিয়ে নিয়েছে। সবচেয়ে ভালো লাগতে হবে না, জ্যাকেটটা আমারই সবচেয়ে সুন্দর আসতে হবে, ঠান্ডা পড়েনি ওই জন্য, ওটা ঠান্ডা নেই, ভয় পেয়ে গেছে ঠান্ডা। কাল থেকে ব্লগটা চলছে, আজকে আমি ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট যদি কিছু করা হয় আমি নিশ্চয়ই নেক্সট ব্লগে অ্যাড করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য বাই।